সনাতনী সম্প্রদায়ের বৃহত্তম ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসব উপলক্ষে আজকের এই নবমীতে কালচারাল প্রোগ্রাম আপনাদের পুজো এই অনুষ্ঠানে উপস্থিত আছেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি, পৌরসভা পূজা উদযাপন পরিষদের সভাপতি এবং অন্যান্য নেতৃবৃন্দ। উপস্থিত আছেন আমাদের ডাক্তার সাহেব এবং আমাদের জামাতের পৌরসভার সম্মানিত আমির এবং আমার ওস্তাদ সমতুল্য নেপাল স্যার আছেন। আমি সম্বোধনটা ছোটো করেই করতেছি, কারণ আপনারা আমি জানি আপনারা না পর্যন্ত অপেক্ষা করতেছেন এবং একটু আপনারা বিরক্তি ফিল করতেছেন। এই জন্য আমি ওনাদের ডিটেইল নামে গিয়ে সম্বোধন করলাম না। উপস্থিত সম্মানিত সুধীমণ্ডলী এবং সনাতনী সম্প্রদায়ের ভাই ও বোনেরা, সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। আমি আপনাদের কাছে এসেছি আপনাদের এই বৃহত্তম ধর্মীয় উৎসব আপনারা কীভাবে আনন্দমুখরভাবে পালন করছেন সেটি দেখার জন্য। আপনাদের উচ্ছ্বাস, আপনাদের আনন্দ দেখে আমরাও আনন্দিত, আমাদের ভালো লাগছে। আপনারা খুব চমৎকারভাবে এনজয় করছেন আপনাদের এই বৃহত্তম উৎসব। আমি আপনাদেরকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে, আমার সংগঠনের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। আমরা সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাস করি। আমার যে গ্রাম হারবাম ইউনিয়ন, আমার এক পাশে হিন্দু পাড়া, আরেক পাশে রাখাইন পাড়া। আমরা হিন্দু, মুসলিম, রাখাইন, বড়ুয়া, আমরা একই স্কুলে পড়েছি, একই মাঠে ফুটবল খেলেছি এবং ফুটবল খেলে আবার নদীতে গোসল করেছি। এভাবেই একসাথে সব বড় হয়েছি, পুকুরে গোসল করেছি। আমাদের ভিতর ছিল চমৎকার আপনার সম্পর্ক, সাম্প্রদায়িক একটা বন্ধন, সম্প্রীতি। এটি আমাদের চকরিয়ার ঐতিহ্য, এটি আমাদের পেকুয়ার ঐতিহ্য, এটি আমাদের বাংলাদেশের ঐতিহ্য। আমরা এমন একটা বাংলাদেশ গঠন করতে চাই যে বাংলাদেশে যারা বাংলাদেশে জন্মগ্রহণ করেছে সকল নাগরিকের অধিকার হবে সমান। সেখানে হিন্দুদের অধিকার যেমন হবে, মুসলমানদের অধিকার যেমন হবে, বৌদ্ধদের অধিকার যেমন হবে, খ্রিস্টানদের অধিকারও তেমনি হবে। সেখানে সরকারি দলের জন্য আইন যা থাকবে, বিরোধী দলের জন্য আইন তা হবে এবং বিচার সবার একরকম হবে। আমাদের দেশে তো আপনার বিভিন্ন পিরিয়ড ভেদে আপনার বিচার এক এক রকম হয়, তাই না? আমরা চাই সকল ধর্ম, বর্ণ, দল, মত নির্বিশেষে সবার অধিকার নিশ্চিত হোক, সবাই সমান অধিকার পাক। বাংলাদেশ হবে বিশ্বে সাম্প্রদায়িক সম্প্রীতির একটা উজ্জ্বল দৃষ্টান্ত। আমরা বিশ্বাস করি সবার উপরে মানুষ সত্য, কাহার উপরে নাই। আমরা যখনই আপনার শুধু মুসলমান কেন, আপনার হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, যেখানেই মানবতার বিপর্যয়, আমি ব্যক্তিগতভাবে এবং আমাদের সংগঠনের পক্ষ থেকে আমরা দৌড়ে যাই। সেখানে মানবতা কোথাও যদি কষ্ট পাই, আমাদের আত্মা কষ্ট পায়, আমাদের হৃদয়ে আমরা কষ্ট অনুভব করি। আপনারা জানেন মানব ঘাটে আপনাদের একটা আপনার ধর্মীয় অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে একই হিন্দু পরিবারের 5 ভাই সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছিলেন। এই কথা শোনার সাথে সাথে আপনারা খুবই আনন্দিত হবেন। আমাদের ডাক্তার শফিকুর রহমান, আমাদের যিনি আমির, তিনি বললেন তোমরা যাও, তাদের পাশে দাঁড়াও। আমরা সেদিন তাদের পাশে গিয়েছিলাম এবং আমরা সেদিন জেলা আপনার পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ এবং চকরিয়ার নেতৃবৃন্দ কিছু ছিলেন, বাবুল শর্মা সাহেব ছিলেন। সেদিন আপনার সেখানে আমরা একটা হ্যান্ডসাম সাপোর্ট তাদেরকে দিয়েছিলাম। সেদিন তারা অত্যন্ত কৃতজ্ঞ চিত্তে আমাদের সাথে যে সম্পর্কটা তৈরি হয়েছিল এখনও সেটা আমরা যোগাযোগ রাখি। এভাবে পঞ্চগড় সহ বিভিন্ন জায়গায় কিছু মানবিক বিপর্যয়ে এখানে আমরা দেখি নাই কে হিন্দু কে মুসলিম, এটা মানবতার বিপর্যয়। আমরা সবার আগে ছুটে গিয়েছি। প্রিয় ভাই ও বোনেরা, আসুন আপনারা আপনাদের এই পূজা, এই অনুষ্ঠানকে আপনারা উপভোগ করুন। আমরা একটা সুন্দর বাংলাদেশ গড়ে তুলি। এই সুন্দর বাংলাদেশটা গড়ে তোলার ক্ষেত্রে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। আমাদের পরিচয়, আমরা বাংলাদেশের নাগরিক, বাংলাদেশে যারা জন্মগ্রহণ করেছি, আমরা মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাই মিলেমিশে আমাদের এই বাংলাদেশকে একটা সম্প্রীতির বাংলাদেশ, একটা দুর্নীতিমুক্ত বাংলাদেশ, একটা ভালোবাসার বাংলাদেশ, একটা উন্নয়নের বাংলাদেশ এবং একটা ন্যায় বিচারের বাংলাদেশ আমরা রূপান্তরিত করি। আপনারা কি চান এটি?
আমরা কি একটু সুন্দর বাংলাদেশ চাই? আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক ভালোবাসা আমার ব্যক্তিগত এবং সংগঠনের পক্ষ থেকে। আপনাদের মন্দিরের উন্নয়নে আমি আপনার যদিও জাতীয় সংসদ নির্বাচনে চকরিয়া পেকুয়ায় আমি ক্যান্ডিডেট, আমাকে যদি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন আমি তো ভালোভাবেই আপনাদের সাথে থাকবো ইনশাআল্লাহ। আর রাজনীতি এবং মানব সেবা এটা এমন একটা পেশা, এটা আমি এমপি হইলে থাকবো, না হলে থাকবো না, এরকমটা হওয়া উচিত না। না হলেও আপনাদের সাথে আছি, হইলেও আপনাদের সাথে আছি, সবসময় আমাকে পাবেন। এই কাজে যখন নামছি মৃত্যু পর্যন্ত চকরিয়া পেকুয়াবাসীর সাথে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান এবং মুসলমান সবার সাথে আমি একাকার হয়ে থাকতে চাই। সবাইকে অনেক অনেক ধন্যবাদ, শুভেচ্ছা জানাই আমাদের শেষ করছি।